আসসালামু আলাইকুম বন্ধুরা। শীতকালে বাঁধাকপি ফুলকপির সাথে সাথে ওলকপিও কিন্তু বাজারে বেশ পাওয়া যায়। তবে বাঁধাকপি ফুলকপির মতো কিন্তু ওলকপি অতটা জনপ্রিয় নয়। তারপরেও শীতের সবজি না খেলে হয় না, তাই আজ ওলকপির একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো ওলকপিগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল। তো আমি ওলকপিগুলোকে প্রথমে কেটে নেব। তো প্রথমে দেখে মনে হচ্ছিল যে এর ভিতরে আঁশ হয়ে গেছে, কিন্তু আঁশ হয়নি বন্ধুরা। বেশ অনেকটাই জালি ছিল, অনেকটাই কি ভালোই জালি ছিল, এর ভিতরে তেমন কিন্তু আঁশ হয়নি। তো তোমাদের বলি, যে সমস্ত ওলকপির ভিতরে আঁশ হয় সেগুলো কিন্তু সাধারণত পাকা ওলকপি হয়, একটুও খেতে ভালো লাগে না। তো তোমরা যখন বাজার থেকে ওলকপিটা কিনবে তখন কিন্তু অবশ্যই দেখে শুনে কিনবে, যাতে পাকা না হয়। তো দেখো, এভাবে আমি ওলকপির খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি সবগুলো। নিয়ে এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো ওলকপির এই নিরামিষ রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বাসায় তৈরি করবে, কেননা একবার তৈরি করলে তোমার বাসায় বারবার বলবে এটা তৈরি করার জন্য, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। তবে রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই ইজি, আর একদম ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা করা হয়। তো নিরামিষ হলেও কিন্তু খেতে বেশ মজার। তো দেখো, এই যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এভাবেই ওলকপিগুলো। তো ওলকপির রান্নাতে কিন্তু আজ আমি একটা গোপন মশলা ব্যবহার করব, যেটার জন্যই এই ওলকপিটা খেতে এত বেশি টেস্টি হবে। তো প্রথম দিকে দেখে চলে যাবে না বন্ধুরা, পুরোটা ওয়াশ করবে, তাহলে বুঝতে পারবে যে ওলকপি রান্না করতে কী দিলে বেশি টেস্টি হয়। তো দেখো, ওলকপি কাটার শেষ, এখন উঠিয়ে এগুলোকে ধুয়ে নেব। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছে তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে বেশ তেল দিয়ে দিয়েছি। এই তেলটুকুতেই আমার রান্না হয়ে যাবে। তো প্রথমে আমি এই ওলকপিগুলোকে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি, কেননা ওলকপিটাকে আমি ভেজে নেব। তো তোমরা যদি চাও অনেকে সিদ্ধ করে নিতে পারো, তবে সিদ্ধ করে নিলে আমার মনে হয় যে পানিটা থাকবে সেটা ফেলে দিলে এর ভিটামিনটা চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে আমি সিদ্ধ না করে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো অবশ্যই ভেজে নেবে নিরামিষ রান্নার ক্ষেত্রে। আর এ পর্যায়ে একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো হলুদ আর লবণটা দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। তো আবারও বলছি বন্ধুরা, ওলকপির এই নিরামিষ রেসিপিটা রান্নার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ওলকপিটাকে ভেজে নিতে হবে। আর এটা ভাজতে ভাজতে মশলা রেডি করে নেব। এখানে দিচ্ছি বেশ কিছু শুকনো মরিচ, আদা রসুন, আর দিয়ে দিচ্ছি জিরা। তো তোমরা যদি পেঁয়াজ রসুন পছন্দ না করে থাকো তাহলে পেঁয়াজ রসুন বাদেও রান্নাটা করতে পারো, বেশ মজাই লাগবে তাতেও। তো দেখো, এই যে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমার বেশ ভাজা হয়ে এসেছে অনেকটাই। আর এই পর্যায়ে এসে আমি এখানে 2টা বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি চাও আলুটা স্কিপ করতে পারো, তবে আলু দিলে নিরামিষ রেসিপিটা বেশ মজার হয়। তো এখন ওলকপি আলু দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এর মধ্যেই আমার ভাজা হয়ে যাবে। বেশ আগেই তো ওলকপিটাকে ভেজে নিয়েছিলাম। আর 4-5 মিনিট ভাজার পর এখন মশলাটা দিয়ে দিলাম, পেস্ট করে রাখা মশলা, সাথে দিয়ে দিচ্ছি টমেটো একটা কুচি করে রাখা। তবে মশলাটা কিন্তু বন্ধুরা একেবারে ফিনিশ করা যাবে না, এই অর্ধেকের থেকে একটু বেশি হবে আর কি। এরকম মাঝামাঝি পর্যায়ে রেখে কিন্তু মশলাটাকে করে নিতে হবে। তো এইভাবে মশলার সাথে বেশ কিছু সময় একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর উপর থেকে এই যে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁচা পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু এটা নাড়াচাড়া করবো না, এভাবেই ঢেকে দেবো।
তো ঢেকে দেওয়ার প্রায় 10 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখো এই পর্যায়ে এসে কিন্তু বেশ দারুণ একটা ঘ্রাণ বের হয়েছিল মশলার সাথে পেঁয়াজের। তো এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু বেশ মজাই লাগে বন্ধুরা। তোমরা এভাবে একবার অবশ্যই বাসায় ট্রাই করতে পারো। তো দেখো আমি এভাবে আরও কিন্তু 5 মিনিটের মতো ওটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলার ভিতরে যে পানিটা ছিল ওই পানিটা দিয়েই কিন্তু বেশ অনেকটা সময় আমি কষিয়ে নিলাম লো ফ্লেমে। তবে এ পর্যায়ে আমি আরও একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর তোমাদের এই সময় মনে হতে পারে তরকারিতে তো এমনিতেও অনেক হলুদ হলুদ দেখাচ্ছে, তবে এটা আসলে অরিজিনাল হলুদটা না, ক্যামেরাতে এরকম দেখাচ্ছে। আমি সাথে কিন্তু লবণ আর ধনিয়াও গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নেব। তো বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে এখন কিন্তু এর ভিতরে ঝোলের পানিটা দিয়ে দেবো বন্ধুরা। তো ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এখানে যতটা ঝোল রাখতে চাও সেই পরিমাণ হিসাব করে একটু বেশি দিয়ে দেবে, তাহলে এই ওলকপিটাও সিদ্ধ হয়ে যাবে আর তোমার ঝোলটাও পারফেক্টলি থাকবে। তো আমি এখানে আমার পরিমাণ বুঝে ঝোলটা দিয়ে দিয়েছি দেখো। তো এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 20 মিনিটের মতো। আর এদিকে একটা মশলা রেডি করে নেব। মশলাটা রেডি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি দারুচিনি, একটা এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর দিয়েছি গোবিন্দভোগ চাল 1 চামচ দিয়ে এটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এই মশলাটার ঘ্রাণটা কিন্তু বেশ সুন্দর। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কুচি করে। নিরামিষ তরকারিতে এই মশলাটা দিলে কিন্তু তরকারিটা বেশ টেস্টি হয় বন্ধুরা। তোমরা বাসায় যখন এটাকে তৈরি করবে তখন বুঝতে পারবে। তো এখন এটা ঢেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দেখো ঝোলটা বেশ ফুটে উঠেছে ভালোভাবে। তো ওলকপিও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এমনিতে ওলকপি সিদ্ধ হতে একটু বেশি সময়ই লাগে। তো আমি এরকম পর্যায়ে ঝোল রাখবো। আর দেখো ওলকপিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারো। তো দেখো কালারটার সাথে ঘ্রাণ যা বের হচ্ছিলো, মনে হচ্ছিলো এই সময়ই খেয়ে নিই। তার যাই হোক, এই যে আমি গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলার ঘ্রাণটা তরকারির ভিতরে সুন্দরভাবে চলে যায়। বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থেকো। তখন এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম বন্ধুরা। এবার ফিরে আসছি 10 মিনিট পর। দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর ঘ্রাণের কথা কি বলবো, বেশ দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে। তো এখন এটাকে পরিবেশন করে নেব। বাই দ্য ওয়ে আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবে। তো পুরো ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।